হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে তাহলে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাই ডেলি মর্নিং রুটিন, মানে সকাল থেকে সারাদিন কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তো জানোই সকালটা আমার কিভাবে শুরু হয়। তোমরা যারা আমার রোজকারের পরিবার তারা তো সবাই জানো। তো এদিকে দেখো ফ্রেশ হয়ে গেছে, সকালবেলায় শুধু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু চলে এসেছি মাম্মামের খাবারটা ঠান্ডা করতে দিয়ে ওকে ব্রাশ দিয়ে তারপরে চলে আসলাম। এই যে বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা প্রত্যেক দিন আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, এত এত সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার পরিবারে আসার জন্য। আর আমি 2 থেকে 3 দিন আমি তোমাদের পরিবারে কেন যেতে পারিনি সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর সকাল থেকে দেখো ঘুম থেকে উঠে না নিজের জন্য একদমই তো সময় পাই না। তো সংসারের কাজ থেকে আমার বলতে পারো সকালটা শুরু হয়। তো এদিকে মাম্মাম কিন্তু খাচ্ছে ওই ঘরে, আর আমি কিন্তু এদিকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে রাতে এগুলো গুছিয়ে রেখেছিলাম ভাঁজ করে, সেইগুলো আর রাখা হয়নি জায়গার জিনিস জায়গায়। তো এখন অনেকটা সময় পাচ্ছি বলে রেখে দিচ্ছি। আর মাম্মামের স্কুলের ড্রেস সমস্ত কিছুই গুছিয়ে রাখলাম, কারণ ওর খাওয়া হয়ে গেলে পরে ওকে আমি সুন্দরভাবে রেডি করে দিতে পারবো। আর সকালবেলা না বাচ্চাদের রেডি করা যে এতটা কষ্ট, তার মধ্যে কিন্তু খেতে যে এতটা টাইম লাগে। তো আমার মাম্মামের তো অনেক টাইম লাগে বন্ধুরা, তোমাদের বাচ্চাদের টাইম লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো অনেক ঝড়ঝাপটার পর কিন্তু মাম্মামকে রেডি করলাম, এতটা পরিমাণে লেট করে নিজেরই রাগ হয়ে যায়, খেতে এত টাইম লাগে, তারপরে ওকে রেডি করা অনেকটা সমস্যা হয়ে যায়। তো এদিকে দেখো মাম্মামের কিন্তু রেডি, আর পাপা ওকে দিতে চলে যাবে। তো এখন এই যে বেরিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলো করতে থাকবো। তো চলে গেল। তারপরে দেখো আমি এদিকে কিন্তু একদম ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে কিন্তু গোপুসোনাকে তুলবো। তো এইদিকে আগে আসতে পারি না, কারণ মাম্মামকে যেহেতু সকালবেলা রেডি করে স্কুলে পাঠাতে হয়, 7:30টার মধ্যে চলে যায়, এই জন্য কিন্তু আমার দেরি হয়ে যায় একটু। তো হাজব্যান্ড আজকে একটু দেরি করে যাবে, তাই জন্য কিন্তু অনেকটাই সময় আছে, তাই জন্য ঠাকুর ঘরটাকে সুন্দর করে একবারে মুছে সিংহাসনটা পরিষ্কার করে নিলাম দেখো। আর গোপুসোনাকেও কিন্তু তুলে ওকে কিন্তু মুখটুকগুলো ধুয়ে ফ্রেশ করিয়ে দিলাম। তো তারপরে দেখো গোপুসোনাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। আশা করি আজকের দিনটা তোমাদের খুবই ভালো যাবে। তাহলে চলো, তা দেখো রান্নাঘরে চলে এসেছি। তো গোপুসোনাকে খেতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এবার কিন্তু রান্নাঘরে আমার কাজকর্মগুলো শুরু করব। তো এদিকে কিন্তু চালটাও আমি এই যে ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেব। আর সকালবেলায় না হাজব্যান্ড যেহেতু রাতে আমরা গরম গরম রুটি খাচ্ছি, তাই ভাত খাওয়া হয় না, এই জন্য কিন্তু সকালবেলা ও গরম গরম ভাত খেয়ে যায়, আর টিফিনে ভাতই নিয়ে যায়, কারণ এখন শীতকালে রাতেই রুটি খাচ্ছে। আর কি বলো তো, সকালবেলা আমারও অনেকটা টাইম চলে যায় টিফিন করে রান্না করে, আবার মাম্মামকে আনার টাইম হয়ে যায়, যার জন্য কিন্তু এখন সকালবেলা করে ওকে বেশিরভাগ ভাতই দিচ্ছি। তো ডালটা তো এত প্রিয়, ও ডাল দিয়ে ভাত খেয়ে যাবে, আর তার সঙ্গে কিন্তু ও নিয়েও যেতে পারবে। তো এদিকে দেখো আমি মুগ ডাল করব, আজকে একটু মুগ ডাল করছি, তার কারণ হচ্ছে মাঝে মধ্যে দেখবে একটু ভেজ ডালও খেতে ভালো লাগে। তো এদিকে ডালটা প্রেসারে সিটি বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমি একটু এই ফুলকপি আলু ভাজা করব, ডালের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তার সঙ্গে কিন্তু করব বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে। আর কি বলো তো, গরমকালে না ভেজ ডালটা মুগ ডালটা একদমই খাই না, শীতকাল হলে পরে একটু খাওয়া পড়ে, যেহেতু ভেজ ডাল খেতে খুবই ভালো লাগে। তো সব সময় আবার ভালো লাগে না, একদিন দুদিন পর ভালো লাগে। আর এদিকে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি, একদিকে কিন্তু প্রেশার কুকারে কিন্তু ডাল সিদ্ধ হচ্ছে, আর প্লাস ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। তো 3 দিকে আমি এই দেখো কিভাবে সামলাচ্ছি তোমরা দেখো। তো এদিকে বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিলাম, আর আমি রাতে এইগুলো কেটে গুছিয়ে রেখেছিলাম। তোমরা জানো বন্ধুরা আমি রাতে এই সবজিগুলো কেটে রাখি, নাহলে সকালবেলা অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো এখন আমার ভাজাটা হয়ে গেছে। তো এইদিকে কিন্তু রান্নাটা করা হয়ে গেলে হাজব্যান্ড খেয়ে আবারও খাবার নিয়ে বেরিয়ে যাবে, এই জন্য কিন্তু তাড়াহুড়োর মধ্যে আছি। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের পরিবারে 3 দিন কেন যেতে পারিনি, তার কারণ হচ্ছে
আমার জিও সিমের একটু নেটের মানে স্পিডের প্রবলেম হচ্ছে, কারণ আমি কিন্তু জিও কোম্পানিতে ফোন করেছিলাম, আমাকে বলেছে যে ওইখানে কোনো নেটওয়ার্কে কোনো কাজ চলছে, যার জন্য কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো আমি কিন্তু যখনই কিন্তু নেটটা অন করছি আমার পুরোপুরি কিন্তু নেটটা শেষ হয়ে যাচ্ছে এমনি। সেই কারণ সলভ করার জন্য আমি কিন্তু জিও কোম্পানিতে ফোন করেছিলাম। তো ওনারা বলল সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি 3 দিন ধরে অনেকটা কষ্ট পেয়েছি, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি বা তোমাদের পরিবারে যেতে পারিনি। আমার অনেক কষ্ট হয়েছে, মানে এই 2 দিন যে আমি কিভাবে গেছি, এমনকি আমার চোখের জল পর্যন্ত পড়েছে। আর আমার তো নেট শেষ হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু হাজব্যান্ডের ফোনে নেট দিয়ে আমি কিন্তু 2 দিন 3 দিন ভিডিওটা চালিয়েছি। তো আজকে আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওতে পরিবারে যাব, দেখি কতটা কি যেতে পারি। আর আমার সত্যি কথা বলতে এমন পরিস্থিতি, সামনে মাম্মামের একটা ডোনেশনের ব্যাপার আছে ইংলিশ মিডিয়ামে, যার জন্য আমি ওয়াইফাইটা নিতে পারছি না। তো অনেকটা পরিস্থিতির মধ্যে আছি। তারপরে তোমরা অনেক বন্ধুরা আছো আমার পরিবারে আসছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। না হলে সত্যি আমি কিন্তু একদম অনেক অনেক কষ্ট পেতাম। যাই হোক বন্ধুরা, তোমরা মানে তোমাদের পরিবারে অবশ্যই আমি যাব। আমার একটু প্রবলেম হচ্ছে, কারণ আমি জানি, তোমরা ভালো করেই জানো আমি তোমাদের পরিবারে যাই, সবার পরিবারে প্রত্যেক দিনই যাই, কিন্তু এই 2 দিন যেতে পারছি না। নিশ্চয়ই কোনো কারণ আছে, তো তোমাদের সেই কারণটা আমি দেখো বলেই দিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে কিন্তু বাঁধাকপিটা হয়ে গেল। আর এদিকে দেখো আমার ঠাম্মা, আমার মা এইভাবে কিন্তু বাঁধাকপির মধ্যে চালের গুঁড়ো দেয়। তো তোমরা এরকমভাবে কে করো অবশ্যই জানিও, তাহলে কিন্তু এই ঝোল ব্যাপারটা যে একটা মানে জল জল টাইপের থাকে, সেটা কিন্তু একদম টাইট হয়ে যায়, তো খুব ভালো হয় জানো তো। তো তারপরে কিন্তু আমার এদিকে রান্নাগুলো প্রায় দেখো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এই দেখো মানে তাড়াহুড়োর সময় এত পরিমাণে মশলার কৌটোগুলো ছড়িয়ে যায়, তাই এখন আমি সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিলাম। তো এদিকে হাজব্যান্ড কিন্তু খেয়ে গেল, খাবার নিয়ে গেল। তো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে সেটার ভিডিওটা তুলে ধরতে পারিনি। তো এখন দেখো বাসনগুলো আমি মেজে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, মাম্মামের যেহেতু সকাল দিয়ে তো এক্সাম, আর ওদের তো এক্সাম 2 ঘন্টা কি 2.5 ঘন্টা, তো তার মধ্যে না আমি যতটা পারি কমপ্লিট করে নিই, কারণ আসার পরে আর ইচ্ছা করে না, অনেকটাই দূরে যেতে হয়। আর কি বলো তো, নিয়ে এসে মেয়ের সঙ্গে একটু সময় কাটাতে হয়, এটা আমাদের করা উচিত। তো ওর যেহেতু এক্সাম, ওর খাওয়ানো, তারপরে ওকে একটু হোমওয়ার্কগুলো দেখা বা পড়ানো এগুলো থাকে, যার জন্য ওকে আনতে যাওয়ার আগে যতটা পারি কাজগুলো সেরে নিই, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো একা দেখো চারিদিকে এইভাবে সামলাতে হয়। আর হাজব্যান্ড তো ছুটির দিন হলে পরেও আমাকে হেল্প করে, আর সারা সপ্তাহ যেহেতু ও থাকে না, সকালে চলে যায় রাতে আসে, যার জন্য পুরো দিনটাই কিন্তু আমাকেই সামলাতে হয়। তো মাম্মামকে নিয়ে সামলাতে হয়। বাচ্চা থাকলে তোমরা বুঝতেই পারো, বাচ্চারা বাড়িতে ওদের পেছনে সময় চলে যায়। তো যাই হোক, আমি এদিকে রান্নাঘরটা মুছেই কিন্তু চলে আসলাম। এই যে ঘরটরগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু স্নান করে নেব। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এদিকে কিন্তু আমার গোপুসোনাকেও স্নান করানো হয়ে গেছে, আর ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়ে এসে এখন কিন্তু আমি পুজো দিয়ে দিচ্ছি। তো পুজো দেওয়া হয়ে গেলেই কিন্তু মাম্মামকে আনতে চলে যাব। আর কি বলো তো, অনেকটাই দেরি হয়ে যায়, একদম এই শীতের বেলা টাইম ধরে পাই না। যত ভাবি তাড়াতাড়ি করব, তাও দেরি হয়ে যায়। তো এখন রেডি হয়ে গেছি, যাব মাম্মামকে আনতে। তাহলে চলো, এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা দেখো, মাম্মামকে নিয়ে চলে এসেছি, এই আসলাম কিছুক্ষণ আগে জাস্ট। এসে দেখো এখন জামা টামাগুলোকে চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দেব। আর তারপরে কিন্তু অনেকক্ষণ পর আবার ভিডিওটা করছি বন্ধুরা, সেই দুপুরবেলায়, কারণ মাম্মাম স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ও গোপুসোনাকে আজকে সেবা দিচ্ছে দুপুরের। তো দুপুরে দেয় ও, দেখো এইভাবে একা একা ও শিখে গেছে, আগে যেমন আমি করতাম। দুপুরবেলাটা এখন ওকে দিয়েই করাই। তো যাই হোক বন্ধুরা, এইদিকে কিন্তু আমার মাম্মামের কিন্তু গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। আর আমি যে স্কুলের ড্রেস ছিল বা আমার কিছু জামা কাপড় ছিল, সেইগুলো কিন্তু আমি কেচে দিয়েছিলাম, দিয়ে কিন্তু এখন এই যে ব্যালকনিতে মেলে দিচ্ছি। তো অল্প জামা কাপড় হলে এরকম ব্যালকনিতে দিয়ে দিয়ে, ব্যালকনিতে এত পরিমাণে রোদ থাকে, যার জন্য কিন্তু আমার অসুবিধা হয় না। বেশি জামা কাপড় যখন হয় না, তখন আমি কিন্তু ছাদে মেলে দিই। তো অল্প তো হয়ে গেছে। আর এখন দেখো এইদিকে কিন্তু মাম্মামকে একটু ডিমের অমলেট করে দিচ্ছে, আজকে যেহেতু মাছ করিনি। তো ডিমের অমলেট এতটাই পছন্দ, তাই দেখো ডিম করেছে, এখন মাম্মামের আমি দুজনেই খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো